হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পর, প্রায় 10 থেকে 15 দিন পর তোমাদের সাথে, 10 দিনই হতে পারে, 10 থেকে 12 দিন পর তোমাদের সাথে আবার কথা বলছি। মানে কোনোরকম ব্লগ আমি শ্যুট করিনি। আর আমি সকাল সকাল উঠে আমার কাছাকাছি করে কমপ্লিট শার্ট ফান হয়ে গেছে। আমি একদম মানে কমপ্লিট হয়ে গেছে আমার স্নান টান সব কিছু। তো ভেবেছিলাম যে আজ থেকে ব্লগটা করবো, তো এখন ভাবছি করবো, ভাবছি করবো না, কেন মনের দিক দিয়ে এতটাই মনটা খারাপ যে কী বলবো। হঠাৎই আমার জায়ের বাবা মারা যায়, সে 3 দিনে কাজ করে, তো সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। এই সকাল সকাল বলতে আমার নিজেরও খারাপ লাগছে, দেখতে থাকুন, পরে পরে আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। আর আজকে হলো জয় মঙ্গলবারে পুজো দেবো। তার জন্য আমি সকাল সকাল সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর তো যাবো পুজো দিতে একটু পরে, বা মেয়ে যাবে, যাই হোক যাবে। আমি এত কেচে এসেছি তো আমার আর শরীরে দিচ্ছে না, ভালো লাগছে না, মেলা কাঁচা। আর তবে ওয়েদারের কী অবস্থা বলুন তো। তো চলুন, আমি কাজগুলো সব আস্তে আস্তে ছাড়তে থাকি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি কীভাবে কী হয়েছিল না হয়েছিল সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো মেয়ে চলে এসছে পুজো দিয়ে, এই যে খিলি নিয়ে চলে এসছে। এখন খিলিটা খাবো, খেয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাবো, কেন আজকে তো আমি নিরামিষ খাবো। আর মেয়েদের দেখি কি রান্নাবান্না করে দিই। আর তুই ভাত খেতে পারিস। আর ওই বামুন ঠাকুরের ওখানে মন্দিরেই কলা পাওয়া যায়, তো কলা দিয়েই তো, মানে ওটা স্থল ওতে করে এগুলো দেখতে পাবো, কলা দিয়েই তো ওটা খেতে হয়, গত্তা গিলতে হয়। তো আর তো এখন খেয়ে নিয়ে তবে রান্নাবান্না করবো। সেই কোন সকালে উঠেছি, তখন 6:30 বাজে, তখন থেকে উঠে কাজকর্ম সবই চলছে। এখন বাজার দোকান করে নিয়ে আসবে, তারপরে রান্নাবান্না করবো। তারপরে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এইসব একটু টিফিন খেলাম। আর করেছি কি মাছের তরকারি আর ভাত আর মাছের তরকারি করলাম, আর উচ্ছে আলু ভাতে। আর আমারও টিফিন খাওয়া হয়ে গেছে। তো জয় মঙ্গলবার, আজকে তো ওই তরকারি আর মুড়ি বা পরোটা যাই হোক কিছু খাবো। তো এখন একটু মুড়িই খেলাম, তরকারি মুড়ি খেয়ে একটু রেস্ট নিচ্ছি। রেস্ট নিয়ে আবার দেখি কি দুপুরবেলা আমি মানে খেতে পারি, তাই না। কাজকর্ম তো হয়ে গেছে, জামা কাপড় তুলে আনতে গেছে মেয়ে, আর মা মানে ঠাকুমা গেছে তুলে আনতে। আমাকে বললাম আমি পরে গিয়ে তুলে নিয়ে আসবো, মেঘ করছে বলে তুলে নিয়ে আসি। তো আমি একটুখানি রেস্ট নেবো, নিয়ে তবে আবার দেখি আমার যদি দুটো পরোটা করতে পারি করবো, নাহলে করবো না। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সমস্ত কাজকর্ম করার পর, সবাইকে খেতে দেওয়ার পর আমি একটু শুয়ে পড়েছিলাম, মানে ঘুমটা চলে এসেছিল। তো এখন যাচ্ছি বানাবো একটু চা, খাবো আমি আর মা মানে ওর শাশুড়ি মা। তো সবাই বলবেন এখন শাশুড়ি বলছে, মা বলছে, সে মা মানে মা খাবে, অনেকে বুঝতে পারে না, তো তাই জন্যে বললাম যে মা আর আমি খাবো চা। তো এখন চা, তো সকাল সকাল যে কেচেছিলাম যেগুলো মা তো তুলে, এক রাজত্ব এখানে জামা কাপড় সব কেচেছি, এগুলো সব কাঁচা। এখানেও আছে যে কাঁচা, সব কাঁচা, এগুলো সব কাঁচা। এগুলো মানে গুছিয়ে তুলতে হবে। এই ব্যাগটাও কেচে নিয়েছি, এই ব্যাগটাও আজকে কেচেছি, যেগুলো এতে একটুখানি শুকনো খাবার মেয়েদের, এই টিস্কিটগুলো নিলাম, একটুখানি টিফিন নিলাম। মেয়েদেরই তো বেশি জিনিস নিতে হবে, তো ওদেরই খাবার দাবারগুলো সব নেব ওতে। আর ওই ব্যাগটাতে খাবার দাবারগুলো নিলাম। আবার দুটো অ্যাটাচিতে আমার একটা আর আমার মেয়ের একটা যাবে, আর ওর বাবার মানে আমার হাজব্যান্ডের একটা, আর আমার আর মেয়ের একটা যাবে। মানে এরকম করে আমাদের সব কিছু মানে গুছিয়ে গেছে, সুন্দর করে নিতে হবে। আর এখানে সুন্দর এসেছি, চা করে নিয়ে চলে এসেছি, চামচটা বের করতে ভুলে গেছি। সুন্দর করে চা করেছি। এখানে আছে বিস্কিটটা ঢালা হয়নি, ঢালবো। আর আচ্ছা, যেটা ওমা আসো, তো যেটা বলছিলাম যে হঠাৎই মারা গেছে, 3 দিনে তো মেয়েদের কাজ করতে হয়, সেই কাজ করেছি। আজকে
8 দিন হয়ে গেল, 9টা দিন মানুষটা দেখতে দেখতে 9টা দিন আমাদের মধ্যে আর নেই। তো সে মানে কি বলবো, না ফেরার দেশেই চলে গেছে। তো আর হ্যাঁ, টিকিট কাটা হয়ে গেছে, পয়সাও দেওয়া হয়ে গেছে, সবটাই পেমেন্ট হয়ে গেছে। তো আমাদের আর কোনো চারা নেই, আমাদের যেতেই হবে। নাহলে এতগুলো মানুষের এই সে তারা না গেল কিন্তু আমরা যখন একসাথে সবাই মিলে করেছিলাম যে একসাথে সবাই যাবো, এবার একজন যাবো সেটা তার কোনো দিন হয় না। তো সেই জন্যই একসাথেই আমরা সবাই যাবো। তো আর বললাম যে 1 তারিখ তাহলে বিকেলে আমাদের রাতের ট্রেন, তো খাওয়া দাওয়া এখান থেকে করে নিয়ে যাবো। আর সব গোছগাছ এখনো বাকি আছে, কিছু গোছগাছ করা হয়নি, যা যা গোছগাছ করবো আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলুন, অনেকদিন ভিডিও যায়নি, প্রায় 10 থেকে 12 দিন হয়ে গেছে ভিডিও আমার কোনো রকম যায়নি, আবার এখন কন্টিনিউ ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো। তো সবাই দেখুন, সঙ্গে থাকুন।